এই পরীক্ষিত মহারাজ যখন শাপগ্রস্ত হয়ে তখন সুখদেব কেমন করে জানলেন আর কেমন করে তিনি আসলেন এই সভাতে? পরীক্ষিতের জন্ম কথা বলে। পরীক্ষিতের জন্ম কথা বলতে গেলে তো কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেই বলতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধেতেই ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিলেন। 18 দিনের যুদ্ধে গদা যুদ্ধ হয়েছিল দুর্যোধন আর ভীমের মধ্যে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভেঙে গিয়েছিল। দুর্যোধন রথে ওই মাঠের মধ্যে পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে। সবাই চলে এসেছেন, 18 দিনের যুদ্ধ শেষ, আর কোন সৈন্য নেই বিপক্ষে। সন্ধ্যার সময় কৃতব্রহ্মা, অক্রূর আর অশ্বত্থামা 3 জন গিয়েছেন। গিয়ে বলছেন কি অশ্বত্থামা, আরে বন্ধু, তুমি 18 দিনের যুদ্ধের মধ্যে আমারে একদিনও যুদ্ধের সেনাপতি বানাইলে না। যদি আমাকে সেনাপতি বানাতে একদিনের মধ্যে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে এনে তোমার পায়ের নিচে ফেলে দিতাম। এত বড় বীর। দুর্যোধন বলছে, আমি তো এখনো মরি নাই, অতএব যুদ্ধ এখনো চলবে। যাও, আমি তোমাকে আমার উরুভাঙ্গা রক্ত দিয়ে তিলক করে দিলাম সেনাপতি বানিয়ে। যাও। গেলেন, মহাদেবকে সন্তুষ্ট করে শিবিরে ঢুকলেন। কিন্তু ভগবান তো চতুরের শিরোমণি। পঞ্চপাণ্ডবরা যেখানে শয়ন করে সেখানে দ্রৌপদীর 5 পুত্রকে শয়ন করে দিয়ে পঞ্চপাণ্ডবকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। রাতের অন্ধকারে অশ্বত্থামা বুঝতে পারলো না। পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে এসে দুর্যোধনের কাছে, এই না পঞ্চপাণ্ডবের মাথা। রাতের অন্ধকার। দুর্যোধন বলছেন, ভীমের মাথাটা দেও তো। লোহার গদা দিয়ে এত আঘাত করে তার কিছু করতে পারে, দেখি তার মাথাটা দাও। মাথা দিয়েছে, টিপ মেরেছে, ফুট করে ফেটে যাচ্ছে। এটা ভীমের মাথা না, আর অন্য একটা মাথা দাও। এইভাবে করতে করতে 5টাই, কোনটাই ভীমের মাথা নয়। এদিকে যখন প্রভাত হয়ে গেল, একই তুমি দিকে দ্রৌপদীর 5 মাথা কেটে নিয়ে চলে আসো। দ্রৌপদীর 5 ছেলের 5 মাথা। আহা, একই করেছ তুমি। আমাদের বংশে প্রদীপ দেওয়ার জন্য কাউকে রাখলে না। দেখেন, উপকার করতে গিয়ে কত বড় ক্ষতি হয়ে গেল। দুর্যোধন কাঁদতে কাঁদতে মারা গেলেন। দ্রৌপদী সকালবেলা ঘুমের থেকে উঠে 5 পুত্রের মৃত দেখে তিনি কান্না করলেন। দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে আমার 5 পুত্রকে মেরেছে আমি তার মাথা কেটে নিয়ে আসবো। দ্রৌপদী তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করবে। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন, অশ্বত্থামাকে ধরে আনবেন। কিন্তু অশ্বত্থামা নিজের প্রাণ রক্ষা করার জন্য ব্রহ্মাস্ত্র মেরে দিল। অর্জুন সেই ব্রহ্মাস্ত্র কে সংবরণ করলেন আর অশ্বত্থামাকে পশুর মতন দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদী বলছেন, মুচ্যতাম মুচ্যতাম শীঘ্র ব্রাহ্মণাম নিত্যতাম গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও, ইনি গুরুপুত্র। তাকে বধ করলে তো আমার 5 ছেলে জীবিত হবে না, কেন আমি তাকে বধ করতে যাব? ছেড়ে দাও। গুরুপুত্রকে গুরুর সমানই মর্যাদা দিতে হয়, সম্মান দিতে হয়, ছেড়ে দাও। ভীম বলছে, না, ছাড়বো না দ্রৌপদী। এ তোমার 5 পুত্রকে হত্যা করেছে, বধ করেছে, তাকে এখনই বধ করব। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ। একদিকে দ্রৌপদী বলছে, গুরুপুত্র ব্রাহ্মণ, মুচ্যতাম মুচ্যতাম শীঘ্র ব্রাহ্মণ সকলের গুরু, তাকে বধ করতে নাই, ছেড়ে দাও। আর এদিকে ভীম বলছে, না, তাকে বধ করব। এদিকে অর্জুন বলছে, আমি প্রতিজ্ঞা করেছি তার মাথা কাটবো। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হয়ে বলেন, ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়াই তাকে বধ সমতুল্য। অতএব তার মস্তক মুন্ডন করে দাও, তার অহংকারে মণিটা তুলে দাও। তুলে নিয়ে ছেড়ে দিলেন। অশ্বত্থামার কিন্তু রাগ কমলো না, আরো বেড়ে গেল। অশ্বত্থামা তখন চিন্তা করেছে, আজ তোমাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, তাহলে তোমাদের বংশ রাখবো না। এদিকে
পরীক্ষিত তখন মাতৃগর্ভে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছুদিন এই হস্তিনাপুরে অবস্থান করলেন, পঞ্চপাণ্ডবকে রাজা করে রাজগদ্দিতে বসালেন। আর বসাইয়া এখন তিনি চিন্তা করলেন আমি চলে যাব দ্বারকায়। দ্বারকায় যাওয়ার জন্য একটা পা রথের উপরে দিয়েছেন, একটা পা মাটিতে। এমন সময় অশ্বত্থমা 6টা বাণ মেরেছে। পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে 5 বাণ, আর গর্ভস্থ শিশু পরীক্ষিতকে উদ্দেশ্য করে 1 বাণ, 6 বাণ। উত্তরার গর্ভ শিশুকে। সন্তান যদি কোনো মায়ের পেটের ভিতরে মারা যায়, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, ব্যথা হয়, কষ্ট হয়। এই কারণে উত্তরা চিৎকার করছেন, প্রাহি প্রাহি মহাযোগিনী দেব দেব ঈশ্বর জগতে পথে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো, আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো, আমার গর্ভ সন্তানকে যেন কেউ মেরে ফেলছে। ভগবান শ্রীকৃষ্ণ চাইয়ে দেখলেন 5টা বাণ আসতেছে। অর্জুন তাড়াতাড়ি তৈরি হোক, বাণ রক্ষা করো। এক অংশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পঞ্চপাণ্ডবদের সামনে থেকে গদা ঘুরিয়ে 5টা বাণ থেকে রক্ষা করছেন। আরেক অংশে চলে গেলেন উত্তরার গর্ভে প্রবেশ করে মৃত পরীক্ষিতকে জীবিত করে সেখানে অবস্থান করলেন। দেখতে দেখতে বেশ কয়েকদিন গত হয়ে গেল। পরীক্ষিতকে রক্ষা করলেন। এদিকে পরীক্ষিত মাতৃগর্ভে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছেন, বড় হচ্ছেন। প্রতিটা জীবেরই 7 মাস বয়স থেকে 10 মাস পর্যন্ত তারা ভগবানের সঙ্গে সাক্ষাৎ পায়, কথাবার্তা বলে, সবকিছু। পরীক্ষিতের জন্ম হওয়ার পরে তিনি সবার মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করতেন, মাতৃগর্ভে যাকে দেখেছিলাম ইনি কি আমার সেই ভগবান? এই জন্য তার নাম পরীক্ষিত। পরীক্ষিতের আসল নাম কুষ্টিতে লেখা আছে বিষ্ণুরাতম, তার আসল নাম। এটা তো তার ডাক নাম পরীক্ষিত। আচ্ছা, যুদ্ধ হয়ে গেল, 58 দিন গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাবেন। এমন সময় বলছেন, আরে পিতামহ ভীষ্মকে একটু দেখে আসি রে। যাওয়ার সময় দেখেছেন, যুদ্ধের 58 দিন গত হয়ে গেল। এতদিনের মধ্যে ভগবানের মনে পড়লো না যে একবার যে পিতামহ ভীষ্মকে দেখে আসি, সব সজ্জায় পড়ে আছেন। আজ কেন তিনার মনে হলো দর্শন করার জন্য? বলে একটা জীবের হৃদয় যতক্ষণ পাপে মলিন থাকবে ততক্ষণ ভগবানের কৃপা হবে না। যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যতক্ষণ দ্বারা পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ ভগবানকে কেউ দেখতে পায় না, ভগবান আসেন না, কৃপা করেন না। তাই পাপ থেকে মুক্তি লাভের জন্য উপায় কি? হরিনাম। হরিনাম হলো একমাত্র পাপ থেকে মুক্তি লাভের উপায়। তাই মৃত্যু শয্যায় পরে হায় হায় করতে যাবেন না। মৃত্যু শয্যায় থেকে হরি হরি করবেন। হরিনাম জপ করলে পাপের নাশ হইবে, আর পাপের নাশ হইলেই ভগবানের কৃপা হইবে। পিতামহ ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু, যেদিন বান খেয়ে পড়ে গেছে সেদিনই তো মরতে পারেন। আচ্ছা, মানলাম তিনার মনে ইচ্ছা ছিল যে যুদ্ধের শেষ পরিণতিটা কি, দেখে যাই, কে রাজা হয় দেখে যাই। তাহলে তার আর 8 দিন বাস বেঁচে থাকলে হয়। 8 দিন, 10 দিনের যুদ্ধে পড়েছেন পিতামহ ভীষ্ম। 10 দিন যুদ্ধ করার পর সেদিন পড়েছেন। তারপরে 8 দিন, 18 দিন যুদ্ধ হয়েছে। গীতারও 18টা অধ্যায় দেখেন না। কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন, 18 অক্ষয়ণী সৈন্যও ছিলেন, তাই না? সবই 18-র মধ্যে। এর একটা বিশেষ তত্ত্ব আছে 18-র। তাহলে তো তারপরেও তিনি যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে রাজগদ্দিতে বসে আছেন, তথাপিও তিনি ইচ্ছা মৃত্যুকে বরণ করে নিচ্ছেন না। কেন? তার মনে আরো একটা ইচ্ছা ছিল। যার ইচ্ছা মৃত্যু, তার ভিতরে আরেকটা ইচ্ছা ছিল। সেটা কি? যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে না দাঁড়াবেন ততদিন পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। শরীরের অঙ্গ গলে যাক, পচে যাক, রক্ত পুজ বিষ্ঠা যা কিছু হয়ে যাক, শরীরের প্রাণ ত্যাগ করব না।
যত কষ্ট সহ্য করব। যেদিন ভগবান আমার সম্মুখে এসে দাঁড়াবেন, নয়নে দেখিব তাহার বদন কমল, হৃদয়ে ধরিব তাহার চরণ যুগল, তাই না? জিহ্বায় উচ্চারিব তাহার শ্রীকৃষ্ণ নাম, এইভাবে ইচ্ছা মোর ছাড়িবারে প্রাণ। কার ইচ্ছা হয়েছিল? নামাচার্য হরিদাস ঠাকুরের। চিন্তা করছেন? অন্য কোনো কামনা নাই, বাসনা নাই। আমি তো পাপী, আমি পাপী বলেই তো আজ কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন গত হয়ে গেল, এখনো শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করছেন না। দ্বারকায় যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন, দ্বারকায় চলে যাবেন। আমিও প্রতিজ্ঞাবদ্ধ, কৃষ্ণকে না দেখা পর্যন্ত প্রাণ ত্যাগ করব না। তাই তিনি সশয্যায় পরে কি করবেন? হরিনাম জপ করছেন। মালা তো আর ঘুরাতে পারেন না, তীরের উপর সজ্জাত। তাই মনের মালা ফিরতেছেন। মনের মালা মানে মনে মনে হরিনাম জপ করতেছেন। হরিনাম জপ করলে কি হয়? পাপের নাশ হয়। পাপের নাশ। যে যত বেশি জপ করতে পারবে তার তত পুরানো পুরানো পাপের নাশ হয়ে যাবে। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपा तेरा नाम, दयालु दयालु दया करो। दयालु दया करो। दयालु दया करो। दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। द्वारका है भक्त तुम्हारे, द्वार खड़ा है भक्त तुम्हारे। द्वार खड़ा है भक्त तुम्हारे, द्वार खड़ा है भक्त तुम्हारे। अपनी दया का फूलो द्वारे, अपनी दया का फूल तुम्हारे। अपनी दया का फूल द्वारे, अपनी दया का फूल द्वारे। मेरा पूर्ण करो सब काम, दयालु दया करो। मेरा पूर्ण करो सब काम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपा तेरा नाम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। পিতামহ ভীষ্ম তো 12 জন মহাভাগবতের মধ্যে একজন ভাগবত। তিনি ভগবানকে বলছেন, হে ভগবান, আমার কর্মানুসারে যদি আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় তাহলে কোনো সাধুর ঘরে জন্ম দিও, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। ওই দুর্যোধনের মতন কলির সঙ্গ দিও না। যার অন্ন খেয়েছিলাম তার কাজ করতে গিয়ে আজ আমার এই পরিণতি। তাই বিষয়ীর অন্ন খাইলেই মলিন হবে মন।
আর মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। বিষয়ের সঙ্গে থাকলে ভজন করা যায় না। সঙ্গের একটা গুণ আছে। হে ভগবান, साधु संतन की संगत देना, साधु संत की संगत देना, साधु संतन की संगत देना, साधु संत की संगत देना, अपनी नाम की रंगत देना, अपने नाम की रंगत देना, ओ अपनी नाम की रंगत देना, अपने नाम की रंगत देना। मुझे दास बनाओ भगवान, दयालु दया करो। मुझे दास बना लो भगवान, दयालु दया करो। मैं तुझको सदा तेरा नाम, दयालु दया करो। मैं तुझ पास दो तेरा नाम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। मुझे दास बना लो भगवान। देखो दास उपाधिটা কিন্তু এত সহজ নয়। অল্প ভাগ্যে কেউ ভগবানের দাস হইতে পারে না। আর এক দুইবার মনুষ্য জন্ম পেয়েও কেউ ভগবানের দাস হইতে পারে না। বহুবার মনুষ্য জন্ম পাওয়ার পরে জীব ভগবানের দাস হইতে পারে। मुझे दास बना लो भगवान, কারণ দাসকে তো ভগবান কৃপা করে। মালিক যেমন চাকরকে কৃপা করে, তাই প্রভুও তার দাসকে কৃপা করবেন। শৌনকাদি মুনিগণ বলছেন, এবার আপনি কৃপা করে পরীক্ষিতের জন্ম কথা আমাদের কাছে বর্ণন করুন। পরীক্ষিত বৈশাখ মাসের মাধবী পূর্ণিমা দিবসে জন্মগ্রহণ করেছিলেন। বৈশাখ মাসের মাধবী পূর্ণিমা দিবসে জন্মগ্রহণ করেছিলেন। তিনার যে কুণ্ডলী, কুলকুণ্ডলী পুষ্টি করা হয়েছিল, সেই কুষ্টির মধ্যে তিনার নাম ছিল বিষ্ণুরাত এবং তিনার ডাক নাম ছিল পরীক্ষিত। সবাই এই নামে ডাকতেন। পরীক্ষিত বড় হলেন, কিছুটা বড় হয়েছেন শশীকলার ন্যায়। তারপরে শুনতে পারলেন পঞ্চপাণ্ডবরা যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেছেন। একমাত্র শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ জীবিত আছে, আর সব শেষ। অর্জুন দ্বারকায় গিয়েছিলেন, সেই বজ্রনাভকে নিয়ে হস্তিনাপুরে আসলেন। কুন্তী দেবী যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ চলে গেছেন, তখন কুন্তী দেবী সঙ্গে সঙ্গে পরে মারা গিয়েছেন। পঞ্চপাণ্ডব তখন পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে রাজা করে দিলেন, আর বজ্রনাভকে মথুরায় বৃন্দাবনে রাজা করে দিলেন। দিয়ে তারাও চলে গেলেন স্বর্গে। এদিকে ধীরে 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 বড় হলেন পরীক্ষিত মহারাজ এবং তিনি বিবাহ করলেন। বিবাহিত জীবনে জন্মেজয় আদি বেশ কয়েকটি পুত্র সন্তান তিনি জন্মগ্রহণ করেছিল। বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজের স্ত্রীর নাম ইরাবতী। জন্মেজয় আদি 4টা পুত্র সন্তান চিনা ছিল। প্রথম ছেলের নাম জন্মেজয়, দ্বিতীয় ছেলের নাম সুতোষেন, তৃতীয় ছেলের নাম ভীমসেন, আর চতুর্থ ছেলের নাম উগ্রসেন ছিল। এই 4টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। একবার পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, বড় হওয়ার পর অনেক দিন হয়ে গেল, আমি এখন পর্যন্ত বৃন্দাবন ধাম দর্শন করতে যাই নাই। এই জন্য বৃন্দাবন ধাম দর্শন করার জন্য পরীক্ষিত মহারাজ রওনা হচ্ছেন।
কারণ সাধুগুরু বৈষ্ণবের মুখে তো শুনেন বৃন্দাবন ধামের মহিমার কথা। এই জন্য তিনার মনে ইচ্ছা হলো যে আমিও একটু শ্রীধাম বৃন্দাবন দর্শন করব। চলুন আমার সঙ্গে একটু পরীক্ষিত মহারাজের সঙ্গে আমরা একটু বৃন্দাবনে যাই। সাধুগুরু বৈষ্ণবরা কি বলেন? कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे 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 कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे 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 श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की राम की महिमा जान ले अब तो प्यारी। राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी। राधा नाम से पार हुआ पापी और ज्ञानी। इसलिए झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ। राधे 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 तो कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन राधे 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 गाओ। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। हो राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा में सब पाप उतरावे। रस रे रस की ऐसी धारा की प्यारे हो, रस की ऐसी धारा को प्यारे। रस की सब धारा की प्यारे अपने मन बसाओ। राधे 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 ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन इष्टं लागेरा कि इष्टं लागेरा राधे 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 गाओ। राधे 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 जय जय श्री राधे श्याम। निताई परीक्षित महाराज श्रीधाम वृंदावन
বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। বড় সন্তুষ্ট, বড় খুশি আজ বজ্রনাভ। বহুদিন পরে বজ্রনাভের সঙ্গে সাক্ষাৎ হয়েছে পরীক্ষিত মহারাজের। বজ্রনাভ অতি সন্তুষ্ট, বড় প্রসন্ন। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, হে বজ্রনাভ, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের বংশকে রক্ষা করেছিলেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ নেই, তাই আমি যথাযোগ্য তোমার সেবা করব। তোমার যখন যা প্রয়োজন তখন তুমি তা আমাকে বলবে। পরীক্ষিত মহারাজ 84 ব্রজমণ্ডল পরিক্রমা করতে বেরোলেন। যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন সেই সেই স্থান অনুসারে সেই সেই গ্রামের নাম বসালেন, গ্রাম বসালেন। বাইরে থেকে লোক এনে ওখানে বসত বাড়ি তৈরি করে দিলেন, কুণ্ড তৈরি করলেন, মন্দির তৈরি করলেন, বিগ্রহ তৈরি করালেন, আরম্ভ করেছেন। এইবার কি হলো, দৈবক্রমে গিরিরাজ পরিক্রমা করতে করতে কুসুম সরোবরের উল্টা দিকে, যাকে আমরা উদ্ধব কুণ্ড বলি, ওখানে আসার পরে উদ্ধব মহাশয়ের সঙ্গে দেখা হয়ে গেল। উদ্ধব মহাশয়ের সঙ্গে দেখা হলো এবং উদ্ধব মহাশয় তখন বলছেন, আমরা আপনার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করব। বলে ঠিক আছে, ভাগবত কথা শ্রবণ করবেন, তার জায়গা তৈরি করো। এবার ভাগবত কথা শ্রবণ যখন করবো, এখানে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করব। বিগ্রহ প্রতিষ্ঠা করব, একটা শিল্পী ডেকে আনলেন, ভাই তুমি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে দাও। শিল্পী বানাতে শুরু করলো মূর্তি। বজ্রনাভ তিনার মাকে বলছেন, পরীক্ষিত তিনার মাকে বলছেন, ওমা দেখো, তোমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছো, দেখো তো মূর্তির সঙ্গে শ্রীকৃষ্ণের মিল আছে কিনা। বাবারে, এই মূর্তির মধ্যে শুধু খালি মুখমণ্ডলটা না কৃষ্ণের মুখের মতো হয়েছে, আর কোনো অঙ্গ মিলে নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই মূর্তিটা রেখে দাও, আরেকটা মূর্তি বানাও। আরেকটা মূর্তি বানানো হলো। ওমা দেখো তো এই মূর্তিটা কেমন। বলে এই মূর্তির খালি বক্ষস্থলটা কৃষ্ণের মতন হয়েছে, আর কোনো অঙ্গ মিলে নাই। আরেকটা মূর্তি বানাও। আরেকটা মূর্তি বানালো, ওমা দেখো তো, আরে এইটা তো কৃষ্ণের চরণের মতো হুবহু চরণ হয়েছে, কিন্তু আর কিছু মিলে নাই। বলে ঠিক আছে, তাহলে যার মুখ কৃষ্ণের মুখমণ্ডলের মতন তার নাম হলো শ্রী গোবিন্দ। যার বক্ষস্থল ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতো তিনি হলেন গোপীনাথ, আর যার চরণ ছিল শ্রীকৃষ্ণের মতো তিনি হলেন মদন মোহন। তাই এক দিবসে যদি কেউ শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন দর্শন করতে পারেন, তাহলে তিনি ভগবানের সম্পূর্ণ বিগ্রহ দর্শন হয়ে গেল, তার উদ্ধার হয়ে গেল, তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আচ্ছা, এবার জায়গা তৈরি করলেন কোথায়? ওই কুসুম সরোবরের একটা কোণার মধ্যে পরিষ্কার করে, এখানেই ভাগবত কথা হবে। ভাগবত কথার জন্য জায়গা পরিষ্কার করে তৈরি করা হলো। ভাগবত কথা বলতে যাবে, আরম্ভ হবে। এমন সময় হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে, আপনি তাড়াতাড়ি যান, কলিকে নিগ্রহ করতে, না হলে হবে না। তখন তিনি বলছেন, আমি যে ভাগবত কথা শুনতে বসেছি। উদ্ধব মহাশয় বলছে, তোমাকে ভাগবত কথা শোনানোর জন্য সুখদেব গোস্বামী আসবেন, তুমি হলে ভাগবতের প্রধান শ্রোতা, অতএব তুমি যাও। তবে আমি 1 মাস ব্যাপী ভাগ করেন নাই, মাসেন ব্যাপী। যদি এর মধ্যে কলিকে নিগ্রহ করতে পারো তাহলে আসিয়ে বাকি ভাগবত কথা শুনবেন। পরীক্ষিত মহারাজ বড় দুঃখ পেলেন যে বৃন্দাবনে আসলাম, আর বৃন্দাবনে বসে ভাগবত কথা শোনা হলো না, ভগবান লীলা কথা শোনা হলো না, এমনই কপাল পুরা আমার। বৃন্দাবনে বাস করা বহু ভাগ্যের দরকার। তাই তিনি মনের দুঃখে কেঁদে কেঁদে বৃন্দাবন থেকে যাচ্ছেন কলিকে নিগ্রহ করার জন্য। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে
কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় কেশি গাট বংশী বট দ্বাদশ কানন কেশি গাত বংশী গত দ্বাদশ সব লীলা কইয়া শ্রীনন্দের নন্দ জয় শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি জয় জয় ধেনু বৎসগ জয় বিশ্বভানু জয় কীর্তিদা সুন্দরী জয় বিশ্বভানু জয় কীর্তিদা সুন্দরী জয় পূর্ণ মাসি জয় আবির নগরী জয় পূর্ণ মাসি জয় আবির জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা জয় জয় গোপীশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সদা বট নরা জয় জয় বটু সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘট জয় রোহিণী নন্দ জয় বৃন্দাবনবাসী আরো যত জয় বৃন্দাবনবাসী হরে জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগ জয় দ্বিজ পত্নী গান নাগ কন্যা হরে ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ ভগবতীতে যারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা
বিরাসমণ্ডল জয় 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 রাসস্থলী সর্বমনরা জয় জয় রাসস্থলী সর্বতমা জয় জয় উজ্জ্বল রস সর্বরস জয় জয় যুদ্ধব্রস সর্বরস হরে পর ক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার প্রক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রকার আর পরক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এইভাবে বৃন্দাবন ধামের মহিমা কেঁদে কেঁদে বর্ণন করতে 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 তিনি রওনা হয়েছেন। গীশ যখন পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হয়েছে তখন দেখতে পেলেন এক বিষয় মাত্র এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজবেশ দাঁড়িয়ে এক ব্যক্তি তাকে পদঘাত করতেছে, লাথি মারতেছে, বেত্রাঘাত করতেছে। একটা গাভী পাশে আছে, তাকেও বেদুম প্রহার করতেছে। পরীক্ষিতের হৃদয়ে দয়ার উপস্থিত হলো। আমি জীবিত থাকতে আমার রাজ্যে এমন কি অধর্ম গাভীকে লাথি মারতেছে, বিশ্বকে লাথি মারতেছে। আরে তুমি যে হও না কেন, আমি তোমাকে এখনই বধ করব বলেই অর্শি হাতে নিয়ে নিয়েছে। সেই ছিল কলি। কলি দেখলো আর উপায় নেই পালিয়ে যাওয়ার, তাই মাথার থেকে পাগড়িটা খুলে নিয়ে একেবারে পরীক্ষিতের চরণে ফেলে দিয়ে লম্বা হয়ে পড়ছে, ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম, আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, শরণাগতিকে বধ করিও না, শরণাগতিকে বধ করিও না। রাজা বলে তুমি কে? বলে আমি কলি। বলে এখন কেন এসেছো? বলে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন সেদিন থেকে তো কলিযুগের আরম্ভ। কলিযুগ আরম্ভ হয়েছে 30 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো কলিযুগে আমার ধর্ম প্রচার করতে পারি নাই। ভাবছি একটু আস্তে আস্তে একটু ধর্ম প্রচার করি, তার মধ্যেই আপনি এসে গেছেন। অতএব আপনি আমাকে বধ করবেন না, আমি কলিযুগের রাজা। শোনো কলি, আমি যতদিন জীবিত আছি ততদিন তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। আমার রাজ্য থেকে অন্য কোথাও তুমি চলে যাও, যাও। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, যাচ্ছি। কলি দৌড়ে চলে গেছে। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গাভী মাতা, আপনি কে? আমাকে পরিচয় দিন। গাভী মাতা বলছে, আমি পৃথিবী দেবী, পৃথিবী দেবী। আমি গৌরব ধারণ করে যাচ্ছি ভগবান বিষ্ণুর কাছে। এই পৃথিবীর মানুষের পাপের ভার আমি সহ্য করতে পারছি না, এত পাপের। কিন্তু কলি আমাকে যেতে দিবে না। আচ্ছা, হে বৃষ, তুমি এক পায়ে দাঁড়িয়ে আছো, তুমি কে? বলে আমি ধর্ম। সত্য যুগে আমার 4 পাদ ছিল। এক পাদ হলো দয়া, এক পাদ হলো শৌচ, এক পাদ হলো সত্য, আর এক পাদ হলো তপ। এই হলো 4 পাদ ধর্মের। এই 4 পাও আমার ছিল, কিন্তু প্রতিটা যুগে যুগেই তো আমার এক পা কমে যাচ্ছে, যার কারণে আমি এখন এক পায়ে দাঁড়িয়ে আছি। কিন্তু সেও চাচ্ছে নষ্ট করে দেওয়ার জন্য, করি নষ্ট করে দেওয়ার জন্য চাচ্ছে। এখন আমি বা কি করি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক করবেন না, আমি আপনাকে 3 পাও দিব। দয়া, শৌচ আর সত্য দিয়ে 3 পা বানিয়ে দিচ্ছি, আপনি এখন আরামসে বিচরণ করুন। এইভাবে গাভী মাতা ধনুকে, গাভী বিশ্বকে যখন পাঠিয়ে দিয়েছেন, দিয়ে পরীক্ষিত মহারাজ এখন রাজবাড়িতে চলে আসবেন। কলি আবার দৌড়ে এসেছে।
মহারাজ মহারাজ এ কি তুমি আসলে কেন? তোমাকে তো বললাম আমার রাজ্য থেকে পালাও, আমার রাজ্যে থাকবে না। কলি বলছে শশাগরা পৃথিবীর রাজা আপনি, আমি কোথায় পালিয়ে যাব? আমি যেখানে যাচ্ছি সেখানেই দেখি আপনি তীর ধনু নিয়ে দাঁড়িয়ে আছেন। 5000 বৎসর আগের কথা, তখনও পরীক্ষিত মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। 5106 বৎসর আগে, 5106 বৎসর আগেও পরীক্ষিত মহারাজ ছিলেন এই সমস্ত পৃথিবীর রাজা। শশাগরা পৃথিবীর মহারাজাদিরাজ ছিলেন। ও ঠিক আছে মহারাজ, আমাকে কয়েকটা স্থান দেন যেখানে থাকলে পরে আমি আপনাকে দেখতে না পাই। ঠিক আছে, যেখানে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, যাও ওখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে পশু হত্যা হয়, যাও সেখানে গিয়ে থাকো, তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে বিশ্বালয় পতিতালয় আছে, যাও ওখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। আর যেখানে মদ্যপান করা হয়, যাও সেখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে। তাহলে এই 4টা জায়গা হলো কলির স্থান। এবার বুঝতে পেরেছেন? এই 4টি স্থান হলো কলির স্থান। তাই যে ঘরের মানুষ মদ্যপান করে, যে ঘরের মানুষ হাঁস মুরগি কাটে, সেই ঘরে ভগবান কোথায় থাকবেন? তিনি আগেই পালান, বলে বাবা এত কলির রাজা, এখানে কলি থাক। সেই ঘরেই কলহ। এই জন্য ভগবান আর মানুষ এক ঘরে থাকতে নাই, ঠাকুরের ঘরটা একটু আলাদা বানিয়ে রাখতে হয়। যাই হোক, এই তো কলি মহারাজ চলে গেলেন, ওই 4 স্থানে সুখে বাস করতে শুরু করলেন। কিন্তু এই 4 স্থানে যায় সেই সময়ে লোক তো কম, এখন লোক বেশি যায়। কিন্তু তখন তো মাত্র ত্রেতা যুগ শেষ হয়ে, দাপর যুগ শেষ হয়েছে, কলিযুগের আরম্ভ। দেখলো যে পরীক্ষিতকে না মারা পর্যন্ত আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার প্রতাপ ফেলতে পারবো না। আমার প্রতাপ ফেলতে গেলে আগে পরীক্ষিতকে মারতে হবে। কিন্তু পরীক্ষিতকে মারবো কেমন করে? সে তো জুয়া খেলে না, সে তো মদ খায় না, সে তো বেশ্যালয়ে যায় না, সে কোনো প্রাণী হত্যাও করে না। তাহলে মারবো কেমন করে? উপায় নেই মারা। কিছুদিন পরে কলি ঘুরতে ঘুরতে আবার পরীক্ষিত মহারাজের কাছে আসছে। মহারাজ জি, কি ব্যাপার, তুমি আবার আসলে কেন? হ্যাঁ এসেছি, আপনি তো আমাকে 4টা নিকৃষ্ট স্থান দিয়েছেন থাকার জন্য। একেবারে নিকৃষ্ট স্থান হলো এই 4টা, অন্ততপক্ষে একটা তো ভালো স্থান দেন থাকার জন্য। দৈবক্রমে মুখ ফিসকে বেরিয়ে গেল সুবর্ণম। যাও, সুবর্ণের মধ্যে তোমাকে স্থান দিলাম, থাকো। এবার কলি চিন্তা করছে, মহারাজ আপনার মাথার মধ্যে সোনার মুকুট, আপনার হাতের মধ্যে সোনার আংটি, আপনার গলার মধ্যে সোনার চেইন, তাই না? এবার দেখেন, চিন্তা করে কলি তো ঢুকে গেলেন। পরীক্ষিতের মাথা খারাপ হয়ে গেল। আরে আমি রাজা হয়েছি, রাজগদ্দিতে বসেছি, এতদিন হলো, কোনোদিন তো হরিণ শিকার করতে যাই নাই। এই দেখো জীবনের প্রথম। কলির কাজই হলো পাপ করানো, হরিণ শিকার করা, জীব হত্যা, প্রাণী শিকার, জীব হত্যা। এবার তিনি হরিণ শিকার করতে গেলেন। হরিণের পিছনে দৌড়তে দৌড়তে পিপাসা, জলপান করার জন্য সৌমিক মন্দির আশ্রমে গেলেন। মুনিকে বলছেন জলপান দো, মুনি তো সমাধিস্থ হয়ে আছে, শুনে না। পাশে একটা মরা সাপ গলার মধ্যে দিয়ে দিলেন। অন্য লোকেরা দেখে গিয়ে সৌমিক মন্দির পুত্র সিংহীকে বলছেন, এক রাজা এসেছিল তোমাদের ঘরেতে, তোমার বাবার সঙ্গে কথা বলে তোমার বাবার গলায় সাপ দিয়ে দিয়েছে। আচ্ছা, জন্মের পর থেকে মাকে তো দেখো নাই, আর এখন থেকে বাবাকেও আর দেখতে পাবা না, বাবা মারা গিয়েছে মনে হয় তোমার সর্পাঘাতে। সৌমিক মনির পুত্র সিংহী তখন কৌশিক নদীর তীরে খেলা করছিলেন। সঙ্গে সঙ্গে ওই নদীর জলে আচমন করিয়া জল হাত নিয়ে অভিসম্পাদ দিয়ে দিলেন, যে রাজা আমার বাড়িতে এসে আমার বাবাকে অপমান করে, বাবার গলায় মালা দিয়ে, সাপের মালা দিয়েছে, আমি অভিসম্পাদ দিলাম, আগামী 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হইবে।
অভিসম্পাদ দিয়ে দিলেন। আর সেই অভিসম্পাদ দেওয়ার পরে তিনি এসে কান্না শুরু করলেন। বাবা বাবা, পুত্রের কান্না শুনে পিতা সৌমিক মুনির ধ্যান ভঙ্গ হলো। মৃত সাপ দেখে তিনি গলার থেকে ফেলে দিলেন। তারপরে বললেন, হে অপক্ষ বুদ্ধি বালক, রাজাকে অভিসম্পাদ দিয়ে তুমি ভালো কাজ করো নাই। হে গৌর বসু, যাও রাজাকে গিয়ে বলো 7 দিনের মধ্যেই ভগবান পাদপদ্ম লাভ করার উপায় যেন করেন এই পরীক্ষিত। 7 দিন পরেই তার মৃত্যু, 7 দিবসে মৃত্যু। গৌর বসু এসে বললেন মহারাজ পরীক্ষিতকে। সংবাদ পেয়ে তিনি জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে দিলেন। আর তিনি নিজে অন্নসম্বত করে একটা কুশাসন নিয়ে গঙ্গার তীরে গিয়ে বসে গিয়েছেন। এমন সময়ে অনেক অনেক মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করতে এসেছিলেন। গঙ্গার দক্ষিণ তটে পূর্ব অগ্র কুশাসনে উত্তরমুখী হয়ে তিনি বসিয়েছিলেন। কুশাসনের মুখ পূর্ব দিকে আর তিনার মুখ উত্তর দিকে, ওইভাবে বসেছিলেন। কুশাসনে বসারও কিছু নিয়ম আছে, দেখেছেন? কুশাসনের মুখটা ছিল পূর্ব দিকে আর তিনি বসছেন গঙ্গার দক্ষিণ তটে, আর তিনার মুখ ছিল উত্তর দিকে। তার মানে গঙ্গার দিকে মুখ করে বসেছেন, গঙ্গার দিকে শুভা, গঙ্গাকে দর্শন করে করে তিনি আছেন। সেই সময়ে অনেক মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। 1 মিনিটের মধ্যে চতুর্দিকে সংবাদ চলে গেছে যে পরীক্ষিত মহারাজ 7ম দিবসে তক্ষকনাগ ধ্বংসনে মৃত্যু হবে। সৌমুখ মুনির পুত্র সিংহী তাকে অভিসম্পাদ দিয়েছে। তখন বেশ কিছু সাধুসন্ত মহাত্মা মুনি ঋষিগণ বলছে, চলো রে একটু পরীক্ষিতকে দেখে আসে। কারণ 7 দিন পরে এই রকম বৈষ্ণব রাজা আর পৃথিবীতে পাওয়া যাবে না। রাজা যদি বৈষ্ণব হয়, রাজা যদি সাধু হয়, তবেই তো সুখ। রাজা যদি চোর গুন্ডা বদমাশ হয়, তাহলে প্রজাদের সুখ কোথায়? এই হলো অবস্থা। চলো চলো পরীক্ষিতকে দেখে আসবো। আরেক দল একটু পাকামি বুদ্ধি, তো সবার বুদ্ধি সমান নয় তো। আরে তোদেরকে মাথা খারাপ হয়েছে? যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দেখতে নাই, খবরদার যাবি না ওনাকে দেখার জন্য। আমাদের মধ্যে এরকম আছেন না? সাধুদের মধ্যে এরকম দলাদলি আছে। অমুকে পাঠ করলে আমি যাব না পাঠ শুনতে, অমুকে রান্না করলে আমি যাব না খেতে, অমুকে ভোগ লাগালে আমি যাব না খেতে। তাই হয় না? এক একটা গ্রামে দেখা যায় 2-3টা দল সাধুদের মধ্যে। এই সাধুর দলে গেলে ওই সাধুর দল আসে না, সব কলি ঢুকে বসে আছে সাধু। এই অবস্থা হয়েছে এখানে। একদল বলছে যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দেখতে নাই, যাব না। আরেক দল বলছে আরে ব্রহ্মসাপ বলে তার ফল সে ভোগ করতেছে, কিন্তু এইরকম বৈষ্ণব তো আর দ্বিতীয়বার পৃথিবীতে পাবো না রে, চল একটু দেখে আসি বৈষ্ণবের মুখ। যারা গেল না পরীক্ষিতকে দেখতে, তাদের আর ভাগবশ্য না হলো না। তারাই তারপরে নৈমিষারণ্যে বসে 200 বছর যজ্ঞ করার পরে ভাগবত পেল। আর যাদের মনে হিংসা নাই, দ্বেষ নাই, আরে যে যা কর্ম করতে তার ফল ভোগ করবে, আমি গেলে কি আছে, আমি যাব। যারা গেল তারা ভাগবত শুনতে পেল, তারা লাভবান হয়ে গেল, তাদের মঙ্গল হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। এদের বৈষ্ণব দেখাই মঙ্গল। বৈষ্ণবের দুষ্গুণ বিচার করার অধিকার আমার নাই, জমের পর্যন্ত নাই। ভগবান বিষ্ণু তাহার বিচার করেন, আমি কোন ছাড়? অন্যের কথা কি বলব? যখন সমস্ত মুনি ঋষিগণ আসতে শুরু হলেন, পরীক্ষিত মহারাজ তখন সবাইকে দণ্ডবোধ, বসার তো কিছু দেওয়ার নেই, তিনি সবাইকে দণ্ডবোধ প্রণাম করছেন। আর সবাইকে বলছেন, আমি না একটা মস্ত বড় পাপ করে ফেলেছি। আমার জীবনে কোনোদিন এরকম পাপ করি। সাধুগুরু বৈষ্ণব তো আদরের বস্তু, কিন্তু আমি মৃত সর্প সেদিন করেছি। অবশ্য আমার পাপের ফল আমি পাচ্ছি। আচ্ছা আপনারা এখন বলুন তো, 7 দিনের মধ্যে কিভাবে আমি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবো? এখন নানামণি নানা মত। কেউ বলে যজ্ঞ করেন, কেউ বলে হোম করেন, কেউ বলে 3 বার গঙ্গায় স্নান করেন, কেউ বলেন পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলে তপস্যা করুন, কেউ বলে দান করুন,
কেউ বলেন তপ করুন, কেউ বলেন জপ করুন। শুনে যাচ্ছেন, সবার কথাই শুনে যাচ্ছেন, তর্ক করছেন না, মনে মনে বিচার করতেছেন। 7 দিন এই করলে কি ভগবান পাওয়া যাবে? 7 দিন এই করলে কি মুক্তি লাভ পাওয়া যাবে? এইভাবে যখন চিন্তা করতে করতে এমন সময় যেখানে হই হই রই রই করতেছে সব বালকেরা, এই বালকগণ তোমরা এত হই হই রই রই করতেছো কেন? দেখা গেল এক সাধু বাবা আসতেছেন। সাধু বাবা বিবস্ত্র, দিগম্বর, এই জন্য বালক বালিকারা হই হই রই রই করতেছে। আরে এ তো আমার সুখদেব। ব্যাসদেব বলতেছেন, আরে আমার পুত্র সুখ আসতেছে, সুখ আসতেছে। সবাই উঠে দাঁড়িয়ে গেছেন। বলো সুখদেব গোস্বামী পাদে কি জয়। যখন এই সুখদেব গোস্বামী পাদ এসে উপস্থিত হলেন, বসে যান সবাই, বসুন বসুন। সুখদেব গোস্বামী পাদ এসে উপস্থিত হলেন, সবাই তখন দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে বসে যান। ব্যাসদেব পর্যন্ত তিনার পুত্রকে প্রণাম করেছেন, আপনি আপনার ছেলেকে প্রণাম করবেন? করবেন না। নাতিকে প্রণাম করলেন দাদু হয়ে পরাশর মুনি। পরাশর মুনি বলছেন আমার নাতি আসতেছে, নাতি আসতেছে বলে প্রণাম করতেছেন। আচ্ছা বলেন তো ভাগবত ধর্মটা কেমন ধর্ম? দাদু হয়ে নাতিকে প্রণাম করতেছে, আর আমাদের মধ্যে তো আরে সর্বনাশ, আমি দাদু আমি নাতিকে প্রণাম করবো না। শাস্ত্রে বলছে যিনি হরিভজন করেন তিনি সকলের ঊর্ধ্বে, তিনি সকলের নমস্য, সকলের। সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী এসেই বসে গেলেন। বর্তমানে তার সুক্তাল নামক স্থান। মুজাফফরনগর রেল স্টেশনে নেমে যেতে হয়, সেখান থেকে 26 কিলোমিটার দূরে গঙ্গার তটে সুক্তাল নামক স্থান, যেখানে এই ভাগবত কথা বলেছে। বসার পরে বললেন যে আজকে থেকে এই আসনের নাম হলো ব্যাস আসন। দেখেন পিতায় পুত্র হয়ে পিতার মর্যাদা রক্ষার জন্য, কিন্তু এই আসনে বসে ব্যাসদেব ভাগবত পাঠ করেন নাই। ব্যাস আসন নাম দিয়েছে সুখদেব। আমার পিতার নাম অনুসারে এই আসনের নাম দিলাম ব্যাস আসন। সুখদেব বসছেন পাঠ করতে। পরীক্ষিত মহারাজ এসে 2 পাও জড়িয়ে ধরে বলছেন, আমার জীবন সদা পাপে রত, আমার জীবন সদা পাপে রত, নাহি কমরলে নাহি গো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি ক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি ক পুণ্যের লেশ। তোরে রে উদ্বেগ দিয়াছি যে কত, পরে রে উদ্বেগ দিয়াছি কত, জীবের দিয়াছি কে, আমি জীবের দিয়াছি কে। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি। দয়াহীন স্বার্থপর, আমি দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর সুখে দুঃখী সদা মিথ্যে ভাষী। পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর। নিদ্রা আলস হত সুকার্য বিরত, নিদ্রা আলস হত সাধক সুকার্য অকার্যে উদ্বিগ আমি, অকার্যে উদ্বিগ আমি। আর প্রতিষ্ঠার লাগিয়া সটয়া চরণ, প্রতিষ্ঠা
সদা কামি, আমি লোভ হইব সদা কামি। বলে এহেন দুর্জন সুজন বর্জিত, এহেন দুর্জন সদাই বাদ। অপরাধী নিরন্তর, অপরাধী নিরন্তর, অপরাধী নিরন্তর, আমি অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদা নর্তমন্য, শুভ কার্য শূন্য সদা নর্তমন্য। নানা দুঃখে জর জর, আমি নানা দুঃখে জর জর, আমি নানা দুঃখে জর জর। অতএব আপনি কৃপা করে বলুন 7 দিনের মধ্যে আমি কেমন করে ভগবান পদপদ্ম লাভ করব। তিনি সমস্ত জীবনের পাপের কথা বলে দিলেন। আর আমরা কি করি? পাপের কথা লুকিয়ে রেখে পুণ্যের কথা বলি। পুণ্যের কথা বললে পুণ্য ক্ষয় হয়ে যায়। তখন তিনি বললেন, বাবা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি 7 দিন যাবৎ শুধু হরি কথাই শ্রবণ করো। আসন্ন মৃত্যু তো 7 দিনের দিন মারা যাবে, তাই শাস্ত্রে বলছেন তস্মাদ ভারত সর্ব আত্মা ভগবানম হরিরেশ্বর শ্রুতব্য কৃতব্যশ্চ মরতবশ্চ ভয়ম। তুমি 7 দিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করো, তাতেই তোমার মুক্তি লাভ হইবে। তোমার তো পরমায়ু অনেক লম্বা আছে, এখনো 7 দিন বাকি আছে। তুমি জানো ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ একজন ছিলেন, নাম ছিল তার খট্টাঙ্গ। সে যখন জানতে পারলো তার পরমায়ু মাত্র 48 মিনিট সময় আছে, সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের মায়া মমতা ত্যাগ করে দিয়ে হরি করে ভজনে বসে গেল। 48 মিনিট ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে গেল। অরে পরীক্ষিত, তোমার তো 7 দিন এখনো পরমায়ু আছে, 7 দিনের মধ্যে তুমি ভগবত লাভ করতে পারবে, হরি কথা শ্রবণ করো। পরীক্ষিতের মনে সন্দেহ হলো, আমি তো বিষয় আসক্ত মানুষ, এই মাত্র সংসার ত্যাগ করে এসেছি, 7 দিন হরি কথা শুনলে কি সত্যি ভগবান পাবো? সত্যি কি আমার মুক্তি হবে? চিন্তা করছে। সুখদেব অন্তর্যামী। সুখদেব বলছে, পরীক্ষিত তুমি মনে মনে যা ভাবছো সব ঠিক, কিন্তু সিদ্ধান্তের মধ্যে একটু ভুল করে ফেলেছে। কারা ভগবান পায় না আর কারা ভগবান পায় সেটা তো তুমি জানো না। তোমার জন্ম তো প্রেমের ভক্তের কাছে, প্রেমী ভক্তের ঘরে জন্ম হয়েছে। তোমাকে তো ভগবান নেওয়ার জন্য আসবেন। যারা প্রেমের সহিত হরিকথা শ্রবণ করে ভগবান তাকে নেওয়ার জন্য আসেন। জ্ঞানী কর্মযোগী তারা যায় ভগবানকে ধরার জন্য। দেখেছেন বৃন্দাবনে গিয়ে বান্দরের বাচ্চা কি করে? বান্দরকে জড়িয়ে ধরে, মা কিন্তু বাচ্চাকে ধরে না, বাচ্চা মাকে জড়িয়ে ধরে। আচ্ছা, বান্দরের স্বভাব হয়তো এই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে যাবে, ওই দিবাল থেকে ওই দিবালে। বাচ্চা যদি তখন অসাবধান হয়ে মাকে ধরে ঝপ করে পড়ে যাবে। যদি ওই লাফ দেওয়ার সময় কোনো বাচ্চা পড়ে যায়, কোনোটা বাচ্চার হাত বেঁকে গেছে, কোনোটার ঘাড়ে গেছে, ক্ষয়। ভগবানকে ধরতে গিয়ে যারা অসাবধান পা পিছকে যায় তাদের পতন হয়। জ্ঞানী কর্মী যোগী 3 শ্রেণীর লোকের পতন হয়, কিন্তু প্রেমী ভক্তদের পতন হয় না। তাদেরকে তো ভগবান আসেন ধরার জন্য। কেমন ভাবে ধরে? বিড়ালের বাচ্চার মতো ধরেন। বাচ্চা কিন্তু মাকে ধরে না। কখনো দেখেছেন বিড়ালের বাচ্চা তার মাকে ধরতে? ধরে না, কিন্তু মাকে ধরে নিয়ে যায়, তাই না? এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাবে, ওখান থেকে ওখানে নিয়ে যাবে বাচ্চাকে। ভগবান ঠিক তেমনি আসে প্রেমী ভক্তকে ধরার জন্য। অতএব তুমি তো প্রেমী ভক্ত, 7 দিন হরিকথা শুনলে তুমি মুক্তি লাভ করতে পারবে। এই বলে তিনি হরিকথা আরম্ভ করলেন। হরিকথা আরম্ভ করতে দিয়ে সর্বপ্রথম থেকে আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ হইতে সৃষ্টি লীলা আরম্ভ যে হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টিলীলা আসছে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্রোধশায়ী বিষ্ণু, পৈদুশায়ী বিষ্ণু, সেই গর্ভশায়ী বিষ্ণুর নাভি হইতে পদ্মফুলের উৎপন্ন হলো, পদ্মফুলের উপরে ব্রহ্মার উৎপন্ন হলো এবং ব্রহ্মা 10,000 বছর তপস্যা করার পরে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিলেন যে আপনি সৃষ্টিকার্য আরম্ভ করুন। তখন ব্রহ্মা সৃষ্টিকার্য আরম্ভ করলেন। ব্রহ্মা যখন সৃষ্টিকার্য আরম্ভ করলেন তখন তিনার দেহের এক একটা অঙ্গ হইতে এক একজনকে সৃষ্টি করতে আরম্ভ করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা বিশাল সৃষ্টিকার্য, এক ধাপে সৃষ্টিকার্য হয় নাই, এগুলো ধাপে 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 এই সমস্ত সৃষ্টিকার্য হয়েছে। বর্তমানে আমরা যে সৃষ্টির স্বরূপ দেখতে পাচ্ছি এটা একবার এক সময়ে সৃষ্টিকার্য হয় নাই, বহুবার বহু ধাপে সৃষ্টিকার্য হয়েছিল। ঠিক আছে।